আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে এই ফিলিস্তিনের রক্তের বিনিময়ে শুধু ফিলিস্তিন নয়, আল্লাহ যাতে সারা বিশ্বে এই ইসলাম কায়েম করে দেয়। এই ফিলিস্তিনের রক্তের বিনিময়ে যেন আমরা মুসলমানরা আবার আমাদের সেই খিলাফত প্রতিষ্ঠা করতে পারি, সারা বিশ্বে ইসলামের সেই কালেমার দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। বার্তা দিচ্ছে যে ইসরায়েল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে মুসলমানদের উদ্দেশ্যে, সেই মুসলমানরা এখনও একতাবদ্ধ আছে। মুসলমানরা কখনো একতাবদ্ধ হবে, একতা বিচ্ছিন্ন হবে না। ওআইসি যদি একতাবদ্ধ নাও হতে পারে, বাংলার যে মুসলমানরা আছে সেগুলো একতাবদ্ধ আছে। বা ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে সেটা তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি যারা এই নৃশংস গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রের যারা প্রধান আছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলছি যে তাদের গণহত্যার কারণে তারা ছোট নারী শিশু সবাইকে তারা নির্মমভাবে হত্যা করছে। এটা তাদের উচিত হচ্ছে না। এটা ইসলাম একটা শান্তির ধর্ম, আমরা শান্তি বজায় রাখতে চাই। আমরা কোনো সময় তাদের উপরে আক্রমণ করিনি এবং আমরা ভবিষ্যতেও তাদের উপর আক্রমণ করব না। যদি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় তাহলে আমরা তাদের উপর আক্রমণ করতে বাধ্য হব। ওআইসি যেটা করছে সেটা টোটালটাই নিন্দনীয় বিষয়, কারণ ওআইসি এখন আমাদের ইসলামিক যে কান্ট্রিগুলো নিয়ে তাদেরকে নির্দিষ্ট করার কথা তারা সেগুলো এখন করছে না। তারা এখন বিধর্মীদের আন্ডারে চলে গেছে, ইহুদিদের আন্ডারে চলে গেছে। তারা ইসরায়েলের কথাই শুনছে এবং আমেরিকার কথাই শুনছে, ট্রাম্পের কথাই শুনছে। এজন্য এই ওআইসির কোনো কার্যকরী ভূমিকা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ওনাদের ক্ষমতার লোভের কারণে এসব জিনিস বয়কট করে যাচ্ছে। যেমন সৌদি আরব এখন বর্তমানে যে কাজগুলো করছে সেগুলো ইসলামের পরিপন্থী। সিনেমা হল চালু করছে, মহিলাদের স্বাধীনতা দিচ্ছে, এগুলি কখনো ইসলামের ছিল না। ইসলাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম করছেন তখন খদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি ব্যবসাটা বুঝে নিয়ে উনি পরিচালনা করছেন। উনি কোনো খদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আনুকে ব্যবসা পরিচালনা করতে দেয়নি, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। কিন্তু ওনারা এখন যে সৌদি আরব যে কাজটা করছে, ওনারা ওনাদের ক্ষমতার টিকে রাখার জন্য প্লাস এই আমেরিকা প্লাস ইসরায়েলের চাপে পড়ে ওনারা এই কাজটা করছে। ওনারা এই জন্য ইসরায়েল প্লাস আমেরিকার বিপক্ষে ওনারা যাচ্ছে না। ইসরায়েলকে টোটালটাই বয়কট করা উচিত বাংলাদেশের তরফ থেকে। আমরা যেহেতু ইসলামী একটা কান্ট্রি, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম সবসময় শান্তির ধর্ম, ইসলাম কোনো সময় উশৃঙ্খল কাজ করে না। তো আমরা তাদেরকে শান্তির বার্তা দেওয়ার জন্যই এখন বর্তমানে জমায়েত হয়েছি। আমরা এই জমায়েত থেকে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আমরা ইসলাম কখনো হেরে যাওয়ার পাত্র নয়, ইসলাম শান্তির ধর্ম। আমরা তাদের জিনিসগুলো বয়কট করে তাদের থেকে আমরা প্রথমে তাদেরকে বুঝিয়ে দিতে চাই, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে চাই। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা মুসলমানরা সবসময় প্রস্তুত আছি। আমরা নিজের জান মাল যা আছে তা নিয়ে আমরা ইসরায়েলগুলোকে যুদ্ধ ঘোষণা করতেছি। অতি তাড়াতাড়ি আমরা সমস্ত বাদশার কাছে এই আবেদন জানাইতে চাই এই মিডিয়ার মাধ্যমে যে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেন আর কোনো হামলা না হয়, তাদের উপরে কোনো আক্রমণ না হয়। আমরা বাংলাদেশি যারা আছি, যত যুবকরা আছি, আমরা এটার অনেক প্রতিনিন্দা জানাইতেছি। এবং কি যদি আমাদের জন্য রাস্তা বর্ডার খুলে দেওয়া হয়, আমরা আমাদের জানমাল সব নিয়ে আমরা ইসরায়েলিদের উপরে ঝাঁপিয়ে পড়ুম এবং আমরা ফিলিস্তিনরে রক্ষা করার জন্য সমস্ত ভূমিকা আমরা ইনশাল্লাহ পালন করুম। সেই নিষ্পাপ শিশুদের রক্ত যাতে বৃথা না যায়, আবার সেই ফিলিস্তিন স্বাধীন হোক, আফগানিস্তানের মতো স্বাধীন হোক। আমরা সবাই এক থাকতে চাই। আজকে হচ্ছে আজকের এই আলোচনার এই মিটিং এর মূল বিষয়। আমরা আশা করি সারা পৃথিবীতে আবার ফিলিস্তিনের মাধ্যমে সারা দেশে ইসলামী মুসলিম জাহানে ইসলাম হুকুমত কায়েম হবে, এই কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের শক্তি দিন, আমিন। ইনশাল্লাহ আমরা সমস্ত মুসলমান এক, আমরা মুসলমান ভাই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমরা ভাই আমাদের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর যে আমাদের বড় কোনো পরিচয় নাই, আমরা মুসলমান ইনশাল্লাহ।